যে ইসিজিটা আছে নরমাল ইসিজিটা এইভাবে হয়। এটা যদি একটা হার্ট হয় জাস্ট বোঝানোর জন্য এটা এইরকম হয়ে যাবে। ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে কি করতে হবে? সিপিআর দিতে হবে। চাপে চাপে কি আমার ওর পেশেন্টটা মেরে ফেলেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন আমরা কি ড্রাগ ইউজ করবো। আমরা এই ড্রাগ কিভাবে ইউজ করবো এবং পটাশিয়ামের লেভেল যদি কমে যায় এই ভেন্ট্রিকুল গুলো যদি মানে অস্বাভাবিকভাবে আসসালামু আলাইকুম সবাইকে। আহ, তো আজকে আমি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন জিনিসটা কি, অ্যাজ এ নার্স হিসেবে আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব এবং এখানে কি কি ড্রাগ ইউজ করব, এই জিনিসগুলো নিয়ে মূলত আমি আলোচনা করতে যাচ্ছি। তো ভেন্ট্রিকুলার যে ফিব্রিলেশন জিনিসটা, সে জিনিসটা কি, আমরা যদি বলি যে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হচ্ছে হার্ট এর যে ভেন্ট্রিকল আছে, যে ভেন্ট্রিকলটা যদি আনকন্ট্রোল বা ইরিগুলার ভাবে কাঁপতে থাকে, কি হার্টের যে ভেন্ট্রিকল আছে সেগুলো যদি ইরেগুলার ভাবে কাঁপতে থাকে, তো আমরা কি জানি একটা হার্ট হলে, এটা যদি একটা হার্ট হয়, এমনি জাস্ট বোঝানোর জন্য রাখছি, উপরের গুলো হচ্ছে যে কি অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম কি ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। তো এই যে ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকল গুলো যদি এই ভেন্ট্রিকল গুলো যদি মানে অস্বাভাবিক ভাবে কাঁপতে থাকে, তখনই আমরা এটাকে বলবো কি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা কেমনে বুঝবো যে এটা যে মানে এভাবে যে কাঁপতেছে সেটা কিভাবে বুঝবো? তো আমরা তো ইসিজি একবার দেখেছিলাম যে এই ইসিজিটা দেখতে নর্মাল যে ইসিজিটা আছে, নর্মাল ইসিজিটা এইভাবে হয়। পিওএফস কিউআরএক্স কমপ্লেক্স এস ফর কি এসটি, এভাবে হয়। ঠিক আছে, যদি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয় তখন এই যে ইসিজিটা আছে, এই ইসিজিটা এভাবে থাকবে না, এটা এরকম হয়ে যাবে, এরকম টাইপের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়েছে? সেটা ইসিজি থেকে ইসিজির মধ্যে এইভাবেই আসবে। ঠিক আছে, ইসিজির মধ্যে এভাবেই আসবে। তো এখন এই যে ইসিজি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলে কি হয়, ভেন্ট্রিকল যেগুলো আছে এগুলো হচ্ছে যে কি ইরেগুলার ভাবে কাঁপতে থাকে, ওদের মতো করে কাঁপতে থাকে। তো এটা কখন হয়? যখন আমাদের করোনারি আর্টারি ডিজিজ থাকবে, কি করোনারি আর্টারি ডিজিজ থাকবে এবং মাইকার্ডিয়াল ইনফ্রাকশন থাকবে, কি মাইকার্ডিয়াল ইনফ্রাকশন থাকবে এবং পটাশিয়ামের লেভেল যদি কমে যায় এবং ম্যাগনেসিয়ামের লেভেল যদি কমে যায়। কয়েকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এখানে, যে হার্ট অ্যাটাক যখন হয় না, তখন এই যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর হচ্ছে পটাশিয়ামের লেভেল যদি কমে যায়, পটাশিয়াম কি করে আমাদের হার্টকে পাম্প করে কিন্তু পটাশিয়াম, পটাশিয়ামের লেভেলটা যদি কোনোভাবে কমে যায় তখনই কিন্তু এই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে। তো এই যে গেল, তাহলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হচ্ছে যে ভেন্ট্রিকুলার অস্বাভাবিক যে কাঁপন সেটা, আর হচ্ছে কেন হয় সেটা, যদি হচ্ছে মাইকার্ডিয়াল ইনফেকশন থাকে, করোনারি আর্টারি ডিজিজ থাকে এবং পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ যদি কমে যায়, এগুলো হচ্ছে যে কি কারণ। আর হচ্ছে সিমটমস, এটা হলে কি হয়, যখন এই যে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হবে তখন কিন্তু পালস পাওয়া যাবে না। ঠিক আছে, পালস পাওয়া যাবে না, আনকনসাস হয়ে যাবে পেশেন্ট এবং নো ব্রেথিং এবং কি নিঃশ্বাস নিবে না। কয়টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু, নো পালস, আনকনসাস, নো ব্রেথিং। তো যখন পালস পাওয়া যাবে না তখন কিন্তু মানে হার্টে কাজ করা প্রায় অফ করে দিছে, এটা বলা যেতে পারে। তখন আমাদের কি করতে হবে, হার্টকে কিন্তু পাম্প করাতে হবে নিজে নিজে এভাবে করে। ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে কি করতে হবে, সিপিআর দিতে হবে। ঠিক আছে, তবে সিপিআর দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলি, আমি যখনই কোনো একটা নিউজ শুনি যে সিপিআর দিতে গিয়ে ডক্টররা হচ্ছে কি অনেক রকম হেনস্থার মধ্যে পড়েন, নার্সও অনেক রকম হেনস্থার মধ্যে পড়েন। সিপিআর দেওয়ার আগে পেশেন্ট পার্টি থেকে কিন্তু একটু অনুমতি নিলেই ভালো। যেমন আমি যদি বলি যে আমি আপনার থেকে, আপনার যে পেশেন্ট আছে ওই পেশেন্টটা হচ্ছে হার্ট এখন কাজ করা অফ করে দিছে, এখন একমাত্র উপায় হচ্ছে সিপিআর দেবো। সিপিআর টা এভাবে এখানে স্ট্যান্ডার্ড এখানে এভাবে করে কি চাপ দিয়ে দিয়ে আমাদের করতে হয়। এখন আপনি যদি মনে করেন যে আপনার পেশেন্টকে বাঁচাতে হবে অথবা আপনার পেশেন্টের কন্ডিশন ভালো করতে হবে,
তখন কি আমাদের কি সিপিআর দিতে হবে। তখন যদি প্যাশন পার্টি যদি আমাদেরকে কি অনুমতি দেয়, আমাদেরকে যদি কনসেন্ট দেয়, তখন কিন্তু আমরা সিপিআর করবো, অন্যথায় আমরা করবো না। তাহলে তোমাকে বলবে তুমি মানে কি এভাবে এভাবে চাপে চাপে কি আমার ওর প্যাশনটা মেরে ফেলেছো, এরকম বলবে, ঠিক আছে। সেজন্য আমাদের এই সিপিআর দেওয়ার আগে খুবই 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 সতর্ক থাকতে হবে। তাহলে এই ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে কিন্তু কি সিপিআর দিতে হয়। তাহলে এই যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন আমরা কি ড্রাগ ইউজ করবো। আমরা এই ড্রাগ কিভাবে ইউজ করবো, কি ড্রাগ ইউজ করবো সেটা কিভাবে বুঝবো। আমি কি আছে এলএপি ল্যাব, কি লিডোকেইন, এমিডারন, প্রোকেনামাইড, এই ড্রাগ গুলো যদি আমরা ইউজ করি তখন কিন্তু মানে কি ফিব্রিলেশন যেটা আছে এটা হচ্ছে যে কি এই জিনিসটা থেকে আমরা খুব ভালোভাবে কি মানে এই প্রতিরোধ করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয়। তাহলে আমি আবার একটু সামারি করি। প্রথম কথা হচ্ছে ভেন্টিকুলার ফিব্রিলেশন কি। ভেন্টিকুলার ফিব্রিলেশন হচ্ছে যে ভেন্টিকুলার অস্বাভাবিক কাঁপন যখন কি কন্ট্রোলে থাকে না সেটা। এটা কিভাবে বুঝবো আমরা, আমরা ইসিজি দিয়েই বুঝবো। ইসিজি নর্মাল ইসিজি কিরকম এভাবে। এবং তাহলে এই যে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলে আমরা এটাকে কিভাবে বুঝবো, তখন আমরা বুঝবো ইসিজিটা এরকম হয়ে যাবে। তখন আমরা কি হয় তখন সাইন সিমটম মানে তখন পেশেন্ট কিন্তু কোনো পালস থাকবে না, আনকনসাস হয়ে যাবে এবং কি ব্রেথিং কোনো ব্রেথ থাকবে না। এটা কেন হয়, যদি হচ্ছে যে কি মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, পটাশিয়ামের লেভেল যদি কমে যায় এবং ম্যাগনেসিয়ামের লেভেল যদি কমে যায়, অথবা করোনারি আর্টারি কোনো ডিজিজ থাকলে কি কি ড্রাগ ইউজ করা হয়। তাহলে কি এই যে এলএপিলেপ এভাবে দিয়ে এই ড্রাগ গুলো আমরা মনে রাখতে পারি। এজ এ নার্স হিসেবে আমাদের থেকে যে জিনিসগুলা জানা প্রয়োজন, মানে যতটুকু জানা প্রয়োজন আমি ঠিক ততটুকুই আলোচনা করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।